হয় না যে আগে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে আমরা যেটা শুনতাম যে যারা থিয়েটার করে তারা এক্সিবিশন দেখতে যেত, কিংবা এই ধরনের সিনেমা দেখতে যেত, কিংবা যারা সিনেমা করতো তারা হয়তো এই ভাইস ভার্সা, তারা এক্সিবিশন দেখতে যেত কিংবা থিয়েটার দেখতে যেত। এখন কিন্তু সবাই আমরা এককেন্দ্রিক আর কি, আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি। আপনার কি মনে হয় না যে একটু সাংস্কৃতিক বিপ্লব দরকার? বহুবার মনে হয়েছে, বহুবার বলেছি, বহু জায়গায় বলেছি, বহু ফোরামে বলেছি, কিন্তু এই যে বিড়ালের গলায় ঘণ্টাটা কে বাঁধবে আসলে? আর আমি সেই মানুষটি নই যে যে কিনা পপুলিস্ট। আমাকে তো বড়জোর 1000টা মানুষ চিনতে পারে আর কি, কোটি মানুষ আমাকে চেনে না। হয়তো বা অন্য কিছু করলে হয়তো চিনতে পারতো, কিন্তু এই যে সাংস্কৃতিক বিপ্লবটা হতে পারতো, এটা কিন্তু করা খুব কঠিন কাজ না। একদম না। শুধুমাত্র এই একই মানসিকতার অন্তত 10-20টা মানুষ একসঙ্গে হইলেই হয়ে যেত। কি করতে হবে? প্রত্যেকটা জায়গায় যেতে হবে এবং ওই জায়গায় যে গান করতে পারেন তিনি গান শেখাবেন, যিনি বাদ্যযন্ত্র বাজাতে পারেন তিনি বাদ্যযন্ত্র শেখাবেন, যিনি ছবি আঁকতে পারেন তিনি ছবি আঁকা শেখাবেন, যিনি অভিনয় করতে পারেন অভিনয় শেখাবেন, যিনি ডিরেকশন করেন তিনি ডিরেকশন শেখাবেন। এরকম। কিন্তু আমরা তো নিজেরাই তো কানেক্টেড না, একদম। ইউনাইটেড না। আজকে বেঙ্গলে যদি এখন একটা এক্সিবিশন হয়, এই যে শিল্পকলা রিসেন্টলি একটা বড় এক্সিবিশন হয়ে গেল, আমরা কজন গেলাম? কজন জানি আমরা? আমরা মনে করি আচ্ছা আমরা, এটা তো পেইন্টারদের ব্যাপার, এটা পেইন্টার। আপনি আপনি আর্ট বুঝবেন না? আমাদের দেশে এত নদী, কোন কোন নদীর তীরে আমাদের একটা আর্ট ফেস্ট হয়েছে? এটা জাহাঙ্গীরনগরে গিয়েও সেদিন বলে এসেছি যে এইখানে যদি আর্ট ফেস্টিভ্যাল না হয়, আর্ট ক্যাম্প না হয়, তাহলে আর কোথায় হবে? এইখানে যদি মিউজিক ডিপার্টমেন্ট না হয়, ফিল্ম ডিপার্টমেন্ট না হয়, কোথায় হবে? আমাদের প্রত্যেকটা জায়গাতে এখন, এবং এখন বর্তমানে আরও বেশি, শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চাকে সোসাইটির একটা বিপরীতমুখী জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কেন? কে দাঁড় করাইলো? কারা দাঁড় করাইলো? তারা কারা? আমরা সবাই জানি। স্বার্থান্বেষীরা। কিন্তু কেন? কোন বাউলকে দেখেছেন যে তিনি কাউকে থাপ্পড় মারছেন বা দুটো বাজে কথা বলেছেন? কোন ফকির এই কাজ করেছেন জীবনে? কোন শিল্পী, প্রকৃত অর্থে যিনি শিল্পী, কোন শিল্পী কারো ক্ষতি করেছেন, একটা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, একটা ধর্ষণ করেছেন, একটা খুন করে? খুন না। কিন্তু আপনি যদি একটি খুব বড় রিলিজিয়াস প্র্যাকটিসেও থাকেন, বা সেটা করেও কিন্তু আপনি বলছেন যে মানুষ খুন করতে হবে, সেটা করেও আপনি বলছেন যে এটা অন্যায়। অন্যায় তো করছেন। শিল্পীদের তো অন্যায় করতে আমরা দেখছি না। তাহলে তাদেরকে নিয়ে একেবারে দ্বন্দ্বের জায়গায়, একদম প্রতিদ্বন্দ্বিতার জায়গায় তৈরি করার দরকারটা কী, কেন, এবং সেটাকে কেন হতে দেওয়া হচ্ছে? এটা 30 বছর আগে শুরু হয়েছে, যখন বট গাছের নিচে আমাদের পুঁথিপাঠ হতো, আমাদের যাত্রাপালা হতো, প্রতি মৌসুমে ওই অষ্টকের গান, ওই কালিকাচ, ওই আলকাপ, এই শাড়ি জারি, নৌকাবাজ, কত আমাদের লোকাল ফর্ম, 2500 বছরের বেশি আমাদের ঐতিহ্য বাংলা সাহিত্যের, বাংলা সংস্কৃতির। সেটা তো সেলিম আল দীন প্রমাণ করে গেছেন। একদম। সেই 2500 বছর আগে, আর আমরা, আমাদের স্বাধীনতার বয়স 54 হলো। তো সেই আমাদের সমস্ত ফোক ফর্মগুলোকে আস্তে আস্তে সরিয়ে সেখানে বিচার, সালিশ এবং পরবর্তীতে রিলিজিয়াস যে অন্যান্য যে ইয়েগুলো হয় সেগুলোকে ইনস্টল করা, কেন?